থেকে বিবাহ দেব, কিন্তু আমার পুত্রের আকাঙ্ক্ষা দূর করব, কিন্তু সেই সৌভাগ্য আমার হলো না। হে বেগম, তুমি আমাকে এই পৃথিবী থেকে আজ তুমি কোথায় গিয়ে লুকাইলে? আমাকে কি যেন স্মরণ করেছেন জনাব? এসেছ সেনাপতি, এসেছ, ভালোই করেছ। তোমার সাথে আমার বিশেষ আলাপের প্রয়োজন আছে। কি বলবেন জাহাপনা, বলুন। আমার রূপকুমারীকে স্কুলে ভর্তি করার ব্যবস্থা করতে হবে। তাই করবো জনাব, তাই করবো। তবে সেদিন যেন আমি কে বলেছিলাম? কি যেন আপনি সেদিন বলেছিলেন? হ্যাঁ হ্যাঁ বলেছিলেন, আমার রূপকুমারীকে স্কুলে ভর্তি করতে হবে। তারপর আপনি বলেছিলেন ওই শিমলতলী বাগানটি ওই উপকুমারীকে দান করবেন। আব্বা হুজুর, আমি পাঠশালায় ভর্তি হতে চাই। হ্যাঁ মাম, আগামীকালই তোমাকে ওই স্কুলে ভর্তি করা হবে। সেনাপতি, বলুন জনাব। বলুন জনাব। আগামীকালই মা রূপকুমারীকে ওই পাঠশালায় ভর্তি করতে হবে। বেশ, তাই করবো জনাব, তাই করবো। আমার রূপকুমারী, চলো মা রূপকুমারী, আমরা তোমার বিশ্রামের করি গিয়ে। শোনো সেনাপতি, বলুন জনাব। আগামীকালই মা রূপকুমারীকে ওই পাঠশালায় ভর্তি করতে দিবে। তাই করবো জনাব, তাই করবো। এই হবে না সফল, কিন্তু ওই শিমলতলী বাগান আর ওই উদানগড়ের মসজিদ উপকুমারী, দেখা যাক, দেখা যাক তোমাকে ছোট থেকে বড় করে তারপর তোমাকে আমি করবো শাদি। বেগম, স্বামী, আমি যদি কোনোদিন এই উজানগড় রাজ্য হতে হারিয়ে যাই, তাহলে এই উজানগড় রাজ্য নিয়ে যা আমাদের মাঝে কোনো বিপদ না আসতে পারে সেই দিকে তুমি লক্ষ্য রাখিবে। আব্বা হুজুর, আর ভবিষ্যতে আমার জামিল আর সজল যেন রাজ্য পরিচালনা করতে পারে সেই দিকেও তুমি লক্ষ্য রাখিবে। কিন্তু স্বামী, এসব আপনি কি বলছেন আর কেন যে বলছেন? এই উজানগাই রাজ্য থেকে কোথায় আপনি হারিয়ে যাবেন? আব্বা হুজুর, আব্বা হুজুর, আমরা কার কাছে থাকবো? আব্বা হুজুর, কেন বাবা, তোমরা তোমার মায়ের কাছে থাকবে, আর তোমাদের জন্য রয়েছে ওই উজির সাহেব আর তোমাদের গোলাম কাকা। আব্বা হুজুর, স্বামী, আপনি কি যাতা বলছেন? আমি তো কিছুই বুঝতেছি না। চলুন স্বামী, আপনি বিশ্রাম নেবেন। স্বামী, হ্যাঁ বেগম, আপনি একটু ওই বাগান থেকে আমার সাথে ঘুরে তাই আসবেন। চলো বেগম, আপনার ভালো তাই চলো, লাগবে। আমরা ওই বাগান থেকে একটু ঘুরে আসি। আর তোমাদের কোথাও যেতে দেব না। তোমাদের কাছে যা কিছু আছে সব কিছু দিয়ে দাও। কে তুই বেঈমান? এই তোমাদের জম আছি,
বিশ্বাসঘাতক বেঈমান, তুই আমাদের বাগানে এসে তুই আমাকে হত্যা করতে চাস? এবার আমি তাকে শেষ করে ফেলব।
বিচারপতি তোমার কাছে বিচার পাবো আমি কার কাছে গেলে বিচারপতি তোমার কাছে বিচার পাবো আমি কার কাছে গেলে
নেই। হায় রে পৃথিবীর মানুষ, এইভাবে আর কতদিন নিষ্ঠুর ভাবে মানুষের প্রতি অন্যায় অবিচার করবি? একই আজা তো দেখি এখনো বেঁচে আছে, দেখি আজাকে আমি বাঁচাতে পারি কিনা। পায়ে ধরে বলছি কাকা, দয়া করে তুমি আমাদের ক্ষমা করো কাকা। আমি তাদেরকে হত্যা করে ফেলবো, তাদেরকে ওই ছিন্ন ছিন্নে আমি ওই সেনাপতিকে উপহার দিব। তারা প্রস্তুত হওয়া বলো, আমি তাদেরকে হত্যা করে ফেলবো। শুনে শুনে
বালক, তারা প্রস্তুত হও। আমি তাদেরকে হত্যা করে তার সাথে ছিন্ন ছিন্ন আমি ওই সেনাপতিকে উপহার দেবো। কাকা আমাদেরকে হত্যাই করবে তাহলে কাকা, তাহলে তুমি আগে আমাকে হত্যা করো। না 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 কাকা, আমাকে তুমি হত্যা করো কাকা, ভাইকে তুমি পরে হত্যা করো। আহা, আমি তাদের দুজনকে একসাথে হত্যা করবো। তারা প্রস্তুত হ বালক। আমি আমার যার ধৈর্য হচ্ছে না, তোরা তৈরি হয়ে নে। ভাইয়া আগে মারো আমি তোদের দুজনকে একসাথে হত্যা করব। তারা তারা প্রস্তুত হ বালক, তারা প্রস্তুত হ। আগে মারো আমায় কাকা, পরে মারো ভাইকে। আগে মারো আমায় কাকা, পরে মারো
তারা প্রস্তুত হও, আমি তাদেরকে হত্যা করে তাদের ছিন্ন ছিন্নে আমি ওই সেনাপতিকে উপহার দেবো। তারা প্রস্তুত তাই হও বলো। করো কাকা, তাই করো। তাহলে তাহলে আমাদের দুই ভাইকে একসাথে হত্যা করো কাকা, একসাথে। আমি তোমাদেরকে হত্যা করে তোমাদের ছিন্ন ছিন্নে আমি ওই সেনাপতিকে উপহার দেব। জয় মা কালী, মারিস জয়। না, মারিস না ডাকা, মারিস না রে ওই শিশু রে, মারিস না, মারিস না ডাকা, মারিস না রে ওই শিশু অবশিশু মারলে পরে, অবশিশু মারলে পরে, দেখবি রে তুই মর পরে, মারিস না, মারিস না কাকা, মারিস না রে ওই শিশু রে, মারিস না, মারিস না কাকা, মারিস না রে ওই শিশু রে। না, 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 কাকা, তোদেরকে যে আবার হত্যা করতে হবে। কাকা আমাদেরকে হত্যাই করবে কাকা। তারা মৃত্যুর জন্য তৈরি হ। কাকা। আমি তোদেরকে হত্যা করে ফেলবো। সাবধান এই শয়তান! ওহ, তুই আমাকে হত্যা করতে দিলে না শয়তান। আমি পারলাম না, পারলাম না। কে কে তুমি? আমি তাদেরকে মৃত্যুর হাত থেকে রক্ষা করলে, বলো বলো কে তুমি? ওরে ওরে, আমি যে তোর তেরে, তাই তো শয়তানের হাত থেকে আমি রক্ষা করতে এসেছি। কাকা, একটিবার বলো তুমি কে? একটিবার বলো তুমি কে? ওরে ওরে হতভাগারা, তোদের কাছে পরিচয় দেওয়ার কি হবে? তবুও যে তোমার পরিচয় আমরা জানতে চাই। একটিবার বলো তুমি কে? ওরে ওরে হতভাগারা, আমি যে তোদের গোলাম কাকা। তুমি বেঁচে আছো কাকা, ওরা তোমাদের। হ্যাঁ, আমি বেঁচে আছি হতভাগারা। আমি তোদের জন্য আমি বেঁচে আছি কাকা, তোদের জন্য আমি যে বেঁচে আছি। তোদের পিতা মাতাকে যারা খুন করেছে, আমি তাদেরকে হত্যা করে প্রতিশোধ নেব, প্রতিশোধ নেব। ওই মির্জাফর যারা আমার চোখের সম্মুখে আমার পিতামাতাকে হত্যা করেছে, আমি ওই জানোয়ারগুলোকে কোনোদিন ক্ষমা করবো না কাকা, কোনোদিন ক্ষমা করবো না কাকা। তাই করবে, তাই করবে, তাই করবে। তুমি বলো কাকা, এখন আমরা কোথায় যাব? কোথায় গিয়ে আশ্রয় নিব কাকা? তোদের তোদের আর কোথাও যেতে হবে না। আমি তোদের জন্য নগরে নগরে আমি ভিক্ষা করব, ভিক্ষা করব। কাকা, বাবা, কাকা,
বলো জামিল সাজল, বলো আমি তোদেরকে মানুষের মতো মানুষ করে তুলবো, মানুষ করে তুলবো। হ্যাঁ কাকা, আমাদের ওই পিতা মাতার হত্যাকারীর আমরা প্রতিশোধ নিবই কাকা, আমরা প্রতিশোধ নিবই কাকা। তাই করো বাবা, তাই করো। আমি তোমাদেরকে যুদ্ধ বিদেশিকে পরে তোমাদেরকে শাসন করব, শাসন করব। কাকা যাও না কাকা, যাও না। চলো বাবা, তোমরা এবার বাড়ি চলো। চলো তাই কাকা, চলো কাকা, তাই তাই চলো। চলো। আমার যে পাও অবশ হয়ে যাচ্ছে কাকা, ক্ষুধার জ্বালায় যে আমার জীবন আর চলছে না কাকা। আমারও খিদে পেয়েছে কাকা, তুমি আমাদের জন্য কিছু খাবার এনে দাও কাকা। আমি যে খিদের জ্বালায় আর চলতে পারছি না কাকা। ও খোদা, তোমার খেলা। যে বাদশা এই দেশের চালাইতো, সবকিছু চলত, সে বাদশা আজ পথে পথে ভিক্ষা করছে, ভিক্ষা করছে। কাকা, কাকা আমাদের সাত দিনে উপবাসী
আমরা যে আর পথ চলতে পারছি না, ক্ষুধার যন্ত্রণায় যে আমরা চলতে পারছি না কাকা। যাও না কাকা, আমাদের জন্য কিছু খাবার নিয়ে আসো কাকা। কাকা আমরা যে আর পারছি না কাকা। আইরে দর্শক ভাইরা নিয়তের খেলা, আজি আজি 1000 বছর ছেলে আজ পথে পথে এই ভিক্ষা করে খাওয়া হইতেছে। বাবা সজল আর জামিল, তোরা এখানেই থাকবি, হয়তো কোনো বনে বাঘ ভালুক আছে, তোদেরকে আমরা কোথাও যাবো না কাকা, কিন্তু তোদেরকে ওই বনের বাঘ ভালুকে হয়তো খেয়ে ফেলবে। তোরা এখানেই থাক, আমি বাজার থেকে কিছু ফলমূল তোদের জন্য কিনে দিয়েছি। বাবা কিন্তু সাবধান, তোরা যাও গোলাম কোথাও কাকা, যাবি না। কিন্তু তুমি তাড়াতাড়ি ফিরে আসো। বাবা বাবা সজল যাবি, কলিজার টুকরা, তোদের ছাড়া আমি বাঁচবো না। তোরা এখানেই থাকবি, আমি যাবো আর আসবো। ঠিক আছে কাকা, এখানেই থাক। তুমি সজল, জামিল, এখানেই থাক। কাকা কি গোলাম কাকা যে এখনো আসলো না, খোদার জ্বালাই যে আমার ছোট ভাই ঘুমিয়ে পড়েছে। কি আমার ভাইয়ের জন্য আমি কিছু জোগাড় করে আনতে পারি কিনা? ঠিক আছে ভাই, গোলাম কাকা। ভাইজান, ভাইজান, ভাইজান! ভাইজান, তুমি আমাকে একা ফেলে দিয়ে সাইকেলে ভাইজান, আমি যে থাকতে পারছি না। ভাই সুখে আমি
আমাকে একা ফেলে চলে গেলে ভাইজান, আমি যে থাকতে পারছি না ভাইজান। ভাইজান কি ওরা সব গেল কোথায়? আমি আমি যে কাউকে দেখতে পাচ্ছি না। হে খোদা, এ তুমি কি করলে? কেন তুমি আমার মাথায় আকাশই ভেঙে দিলে? আমি যদি ওদেরকে খুঁজে না পাই তাহলে যে আমার কি হবে? আমি এখন কি করব? কোথায় গেলে সজলকে জামিলকে খুঁজে পাবো? জামিল, সজল ভাই, ভাই তোমরা আমার কলিজার টুকরা এই সজল আর জামিলকে তোমরা দেখতে পাচ্ছ? তোমরা কি আমার সজল জামিলকে দেখতে পাচ্ছ? আমি এখন কি করব? ওই তোরে বনের বাঘ বালুকে ওদেরকে কে ফেলেছে? কে ফেলেছে? কোথায় গেলে ভাইজান? তোমাকে কত জায়গায় আমি খুঁজলাম, কোথাও তো পেলাম না ভাইজান। ভাইজান খুঁজলাম ভাইজান, আমি তোমাকে পেলাম না ভাইজান। কে কে যেন ভনের মাঝে ভাইজান ভাইজান বলে চিৎকার করছে? আমি এগে দেখছি। কে কে এ কি? কে রে বাবু, তুই বনের মাঝে কেমন করে আসলি? হে বনের মাঝে মানুষ তো দূরের কথা, হিংসা জানো না এ আসতে ভয় পা। তুই কেমন করে এই বনের মাঝে আসলি? কিবা তোমার পরিচয়? হাই গো উজান গরে বাড়ি তারপরে বলো বালক, আমি যদি তোমাকে আশ্রয় দিই তাহলে যাবো আমার সঙ্গে? আমি যাব, আপনি আমাকে আশ্রয় দিবেন?
হ্যাঁ সত্যি তোমাকে আশ্রয় দিতে পারি বালক, কিন্তু তোমার পরিচয় গোপন রাখতে হবে। তোমাকে যে মালির ছেলে হিসেবে পরিচয় দিতে হবে। ও খুদা, যার পিতা উজান করে অধিকার ছিল, আজ তারই পুত্র মালির ছেলে হতে পরিচয় দিতে হলো। এই ছিল আমার ভাগ্যের লেখা, এই ছিল আমার ভাগ্যের কি লেখা। ভাবছো বালক? ও কিছু না, কিছুই না। তুমি আমাকে পিতা বলে রাখলে। ওরে বালক, আমার ছোট্ট একটা খোকা ছিল, তাও নদী চুতে বসিয়ে দিয়েছে। তুমি যখন আমাকে পিতা বলে ডাকলে, আমি তোমার পুত্র সন্তানটিতে তোমাকে আমি লালন পালন করে, তোমাকে আমি সুশিক্ষিত করে, তোমাকে যে আদর্শ সর্বদাই করে তুলতে চাই। জানো বাবা, চলো চলো তাই চলুন পিতা, তোমারই খাওয়ার তাই ব্যবস্থা চলুন করি পিতা, না। তাই চলুন। সজল, সজল, সজল। কত খুঁজলাম, কত পথ অন্বেষণ হলাম, তবু যে কোথাও আমার সজলের সন্ধান পেলাম না। কোথায় গেলে যে আমার সজলকে আমি খুঁজে পাবো? সজল, কেন যে আমি ওকে একা ফেলে চলে গেলাম? এখন আমি কোথায় গেলে আমার ছোট ভাই সজলকে খুঁজে পাবো? করেন না, গান হবে। তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও খুদা, তুমি বলে দাও। আজ আমি যাদের কারণে আমি আমার ভাইকে হারালাম, যাদের কারণে আজ আমি আমার পিতা মাতাকে হারালাম, আমি ওই শয়তানদের উপযুক্ত বিচার করব। আমি ওদের প্রতিশোধ দিব। আমি ওই শয়তান জানোয়ারের বুকে রেখে হারে হারে বুঝিয়ে দিব। মীর কাসেম, ব্রহ্মাস্তান, তোরাই আমার চোখের সম্মুখে আমার পিতা মাতাকে নির্মলভাবে হত্যা করেছস। আমি তোদেরকে হারে হারে বুঝিয়ে দিব। আমি ধ্বংসের আগুন জ্বালিয়ে দিব, ধ্বংসের আগুন জ্বালিয়ে দিব, ধ্বংসের আগুন জ্বালিয়ে দিব।